সমস্ত সৃষ্টি জগতে পানি শুকিয়ে যখন জমিন আস্তে আস্তে ফুটে উঠে, জমিন পৃথিবী আস্তে আস্তে শুকিয়ে, যেই জমিন প্রথমে সৃষ্টির মধ্যে শুকিয়ে জমিন হিসেবে পরিচয় লাভ করেছে, সেই জমিনকে বলে উম্মুল কুরা। উম্মুল কুরা মানে এটা আগে, এটা প্রথম শুকিয়ে পৃথিবীতে স্থান পেয়েছে, এটার পরে বাকি যা হয়েছে পরে। আগে উম্মুল কুরার হয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়। কোরআনে পাকের সব কিছু আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রেখেছে উম্মুল। এই জন্য আমার নবীকে আল্লাহ বলেছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। নাজমুন মানে আমার নবী। নজমুনের অনেক অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে আসল, একটা কি মূল শিকড়। সেই কারণে মাদ্রাসার ছাত্ররা বুঝবে যেই হাদিসের সনদের মধ্যে উল্টাপাল্টা আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন হাযাল হাদিস লা নাজমা লাহু, ইয়ানি লা আসলা লাহু। এই হাদিসের কোনো আসল নাই, এই হাদিসের কোনো মূল নাই, এই হাদিসের কোনো শিকড় নাই। তো আমার নবীকে কোরআনের সরাসরি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন এটা আসল। ওয়ান নাজমি, আমি আসলের কসম করছি, আমার নবী সৃষ্টির আসল। সেই কারণে আমার নবীকে নবিয়ে উম্মি বলা হয়, নবিয়ে উম্মি বলা হয়। সেই নবী। এরপরে আমার নবীকে আল্লাহ কি করলেন? মুহাম্মদ করলেন, মাহমুদ করলেন, আহমদ করলেন। এরপরে বলেছে এটা রহমতও বটে। এটা কি? রহমত। আপনারা লিখে দেন, আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি পুরা বিশ্বের জন্য। আচ্ছা, আমার জন্য রহমত বুঝলাম, আমার নবী পাহাড়ের জন্য রহমত কিভাবে? আমার নবী গাছপালার জন্য রহমত কিভাবে? এটা গবেষণার বিষয়, এটা গবেষণার বিষয়। এগুলো সব রহস্যাবৃত। কেন আমার নবী রব্বুল আলামিনের জগতে রহমতুল লিল আলামিন হয়েছে, এগুলো সব রহস্যের মধ্যে রয়ে গেছে। কিন্তু আপনি তাফসীরের মধ্যে, কোরআনের অনুবাদের মধ্যে ঠুস করে লিখে দেন, আমরাও লিখে দেন উনি পুরা বিশ্বের রহমত। কিন্তু রহমত কিভাবে? রহমত কিভাবে? এগুলা রহস্যের বিষয়। এটা যদি আপনি কিছুটা, আমি এখানে অনেক কথা আপনাদেরকে বলছি না, কিছু কথা খাস মাহফিলে আমি এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বুঝাচ্ছি, আমি 80% কথা পকেটে রেখে দিয়েছি। কেন? এই কতগুলা চোখ ধরে রাখছেন না, ঠিক আছে? এখন আমি বললে হবে না, তো আপনাকেও বুঝতে হবে, আপনাকেও বুঝতে হবে কিছু কথা। অভিজ্ঞতা, হযরতে খিদির যখন নৌকা ছিদ্র করে দিয়েছে, উলুল আযম পয়গম্বর মুসা আলাইহিস সালামের বুঝে আসে না। অথচ মুসাকে বলছে, মুসা আলাইহিস সালাম ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, হুজুর আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। এখনো যদি কোন সেকুলার লোক আপনাকে জিজ্ঞেস করে খিদির যে বাচ্চাটা মেরে ফেলেছে, এটা লিগ্যাল রেশনাল একটা আর্গুমেন্ট দেন, আপনি দিতে পারবেন না। কেন? কারণ দুইটা দুই আলম। যিনি প্রশ্ন করছেন ওনারটা সেকুলার নলেজ, যিনি উত্তর দিবেন ওনারটা এরফানি নলেজ, রুহানিও না। কি নলেজ? এরফানি। ও ভাই এরফানি। তো যিনি নিউ ইয়র্ক দেখেছেন উনি এলে নিউ ইয়র্কের বর্ণনা দিতে পারবেন। এখন উনি এসে বলতেছেন ভাই আটলান্টিক মহাসাগরের তীরে আজীব দুনিয়া, এবং 2-3টা স্তম্ভের উপর পুরা সমুদ্রের উপর ব্রিজ দাঁড়িয়ে আছে। আপনি কি বলবেন? চলে গেলে আপনি বলবেন না হ্যাঁ একটা মাইরা দিছে, একটা মেরে দিছে। মানুষ মিথ্যারও একটা ঠিক থাকে, সবাই বলে না ঠিক বলেছেন, ঠিক বলেছেন। ঘটনা কি? একজনে দেখেছে, আরেকজনে দেখে নাই। সেই কারণে আমাদের সতর্ক অবলম্বন করা দরকার। আপনি যদি দার্শনিক কথা বলেন, দার্শনিকদের সামনে বলেন, অথবা দর্শনের যারা ছাত্র মাস্টার্স লেভেলের তাদের সামনে বলেন, তারাও বুঝবে বা বুঝার চেষ্টা করবে। দার্শনিক কথা যদি আপনি এখানে ছেড়ে দেন, সংকট তৈরি হবে। আদা মানুষ এটা বুঝবে না, তাদের ঈমান কনফিউশনের শিকার হবে। এরফানি কথা, এরফানি কথা, সুফিয়ায়ে কেরামের কিছু কথা থাকে, এরফানি কথা যদি আপনি আমি বুঝার চেষ্টা করি, বুঝতে পারবো না। কেন? যে হাইটে দাঁড়িয়ে উনি কথা বলেছেন, এটা তো আপনার স্বপ্নের জায়গা, এটা আমার স্বপ্নের জায়গা। সেই কারণে এরফানি কথা এরফানি লোকজনের সামনে বলেন।
ফেসবুকের মধ্যে আমার ভাইয়েরা মানে এক আজিব হযরত জালালউদ্দিন রুমির কথা শেয়ার করে, মুহিউদ্দিন ইবনে আরবির কথা শেয়ার করে, নিচে আবার রেফারেন্সও দেয় ফুতুহাতে মক্কিয়া। আমি গ্যারান্টির সাথে বলছি বাংলাদেশের 99.99% লোক না, সাধারণ লোক না, আলেম ফুতুহাতে মক্কিয়া দুই চোখে দেখেন। ফুতুহাত এগুলা তো বড় আনকমন কিতাব। আমরা 10,000 টাকার একটা কিতাব কিনতে হিমশিম খেয়ে যায়, আমাদের পক্ষে কি সম্ভব এই ফুতুহাতে মক্কিয়া দেখা? কিন্তু আপনি নিচে লিখে দিয়েছেন ফুতুহাতে মক্কিয়া খণ্ড 3 পৃষ্ঠা 20, মনে হয় যেন বহুত বড় বুজুর্গ। ঠিক আছে, কিছুদিন আগে জালালউদ্দিন রুমির একটা কবিতা, আমি যুবকদেরকে বলছি, আচ্ছা আপনি যে এই কথাগুলো শেয়ার করলেন, জালালউদ্দিন রুমি 3 ভাগে বিভক্ত, 1 ভাগ সাধারণ, 1 ভাগ অসাধারণ, 1 ভাগ অসাধারণের উপরে। আপনি কথা কোনটা কার সাথে শেয়ার করবেন? হযরতে আবু হুরায়রা বলছেন আমার নবী থেকে আমি 2 ধরনের জ্ঞান শিখেছি। 1 ধরনের জ্ঞান যদি আমি বলা শুরু করি আমার গলা কাটা যাবে। বুঝতে পেরেছেন? সব কথা সব জায়গায় বলা যায় না, বুঝার লোক নাই। সেজন্য নবীদের সুন্নত হচ্ছে আপনি মানুষকে মানুষের আকল অনুযায়ী অ্যাড্রেস করেন। নাহনু মাআশিরাল আমবিয়া নুনাজ্জিলিন নাস কামা নাজিলিহি, মানুষের আকল অনুযায়ী যতটুকু জিনিস মানুষ ধারণ করতে পারবে। আপনি তাসাউফ সম্মেলন করবেন, সুফি সম্মেলনের মধ্যে আপনি কাকে দিয়ে বক্তব্য দেবেন? আপনার শ্রোতাকে। আপনি যারা জিন্দেগিতে একটা তাসাউফের বই পড়ে নাই, যারা জীবনে তাসাউফের একটা সংজ্ঞা পড়ে নাই, তাদেরকে যদি আপনি প্লেটো, সক্রেটিস এবং বড় বড় দার্শনিকদের দর্শনের কথাবার্তা শোনান, কি হবে? পথভ্রষ্ট হবে না? আমরা আমেরিকার মধ্যে ছিলাম, এগুলো সুন্দর লাগে না বলতে। মনে করেন আমরা কোথাও এক জায়গায় ছিলাম, সেখানে বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তা এসে উনি আমাকে প্রায় 30 মিনিট তাসাউফের দরস দিয়েছে। আমি যখন আর লোড নিতে পারতেছি না, দরুদ শরীফ পড়তে পড়তে টায়ার্ড, গলা শুকিয়ে গেছে। পরে আমি ওনাকে বললাম, স্যার আপনি অনেক শিক্ষিত, অনেক 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 সব ঠিক আছে, আপনি আমাকে তাসাউফের একটা কিতাবের নাম বলেন যেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, একটা কিতাব। বলতেছে না আমি তো ওভাবে আসলে পড়াই না, আমরা তো আসলে ওই রকম আলেম না। তো স্যার ওই রকম আলেম না হয়ে আপনি এতক্ষণ পর্যন্ত যে লেকচার দিয়েছেন আপনি মাইন্ড করিয়েন না স্যার, আমার জুনিয়র বা সিনিয়র স্টুডেন্ট হলে আমি এখান থেকে বের করে দিতাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এগুলো এক ধরনের সীমা লঙ্ঘন। আমি বলছি স্যার আমরা বড় আলেম না ঠিক, কিন্তু আমরা 1200 বছরের লেখা তাসাউফের কিতাবগুলো না পড়লেও ঢাল দেখছি। কি দেখছি? ঢাল। তো যেই ব্যক্তি তাসাউফের বিষয়ে সিনিয়র স্টুডেন্টদেরকে তালিম দেয় তার সাধ্য মতো, সেই ব্যক্তিকে যদি আপনি এসে তালিমে দেন, সুন্দর লাগছে জিনিসটা। এই ঘটনাগুলো সার্বক্ষণিক আমরা ঘটাই, প্রত্যেক মাহফিলের মধ্যে আমরা এগুলা করি। সেই কারণে সংকট তৈরি হয়। কি তৈরি হয়? সংকট। যেই ছেলেগুলা ফরজ কাকে বলে জানো? ফরজ কাকে বলে? ফরজের অবস্থান কি, ওয়াজিবের অবস্থান কি, ওয়াজিব কাকে বলে, সুন্নত কাকে বলে, যারা জানে না তাদেরকে যদি আপনি বড় বড় জ্ঞানের দরজ দেন, সহ্য করতে পারবে? এরপরে আরেক তামাশা শুরু হয়ে গেছে উম্মতে মুসলিমা। এই তামাশাগুলো শুরু করেন না, তাদেরকে দিয়ে শুরু করানো হয়, শুরু করানো হয়। কারণ কেউ একজন কিছু একটা করতে চাচ্ছে, এগুলা করার মাধ্যমে উম্মতে মুসলিমা দ্বিধা বিভক্ত হয়। আর বাইতুল কুদসের উপর যখন চোখ উঠে তখন আমরা এগুলা নিয়ে ব্যস্ত থাকি। বুঝতে পেরেছেন? আপনাদের সবাইকে বলছি, আকীদার ক্ষেত্রে আমাদের একজনের সাথে একজনের দূরত্ব থাকবে, কিন্তু আমার আল্লাহ বলছেন উম্মাহ বান্দা কখনো তোরা দ্বিধা বিভক্ত হইস না। যদি দ্বিধা বিভক্ত হয়ে পড়িস, তাযহাবু রিহুকুম, তোদের রোগ দবদবা খতম হয়ে যাবে, মানুষ তোদেরকে আর ভয় পাবে না, মানুষ তোদেরকে আর ভয় পাবে না, মানুষের অন্তর থেকে তোদের ভীতি চলে যাবে। কখন? যখন তোরা শতধা বিভক্ত হয়ে যাবে। যদি এক থাকিস, পৃথিবীর মানুষের অন্তরে তোদের ব্যাপারে একটা ভীতি কাজ করবে, একটা ভীতি কাজ করবে।
মানুষ এখন আমাদেরকে ভয় পায় না। কেন? কারণ আমরা 10 জন 10 গ্রুপে বিভক্ত। হে মানুষ, আমার আল্লাহর ঘোষণা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।